আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাদিয়াতুল কোরআন শিক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমরা সকলেই ভালো আছি এবং আমরা বিগত পর্বগুলো থেকে যতটুকু শিখেছি আমরা ইনশাল্লাহ সেগুলো স্মরণে রেখে ইনশাল্লাহ আমরা বাকি পর্বগুলো ইনশাল্লাহ শেষ করব। আশা করছি শেষ পর্যন্ত আপনারা সকলের সাথে থাকবেন। চলুন আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকে আমরা পড়ব খাড়া জবর খারাজের উল্টা পেশ, যেটি পবিত্র কোরআনুল কারিমে অনেক বেশি ব্যবহৃত হয়েছে, যেটা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় এবং এটার টার্ন বা মাদ যদি আমরা ঠিক রাখি তাহলে আমাদের কোরআন তেলাওয়াত আরও অনেক বেশি শুদ্ধ এবং সহি হবে বলে আশা করছি। আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে খাড়া জবর খারাজের এবং উল্টা পেশ তিনটারই ব্যবহার হয়েছে। আমরা ইতিপূর্বে যেগুলো শিখেছি সেটার পাশাপাশি এটা শেখার পরে আমরা এর মাধ্যমে শব্দ গঠনও করতে পারবো। যেমন তা খাড়া জবর তা, থা খাড়া জবর থা, জিম খাড়া জবর যা, দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর দা, ঝা খাড়া জবর ঝা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স, বদ খাড়া জবর ব, ত খাড়া জবর ত। এখানে একটু লক্ষণীয় সেটা হচ্ছে ত এবং তা দুইটা যাতে আমরা মিলিয়ে না ফেলি, আমরা স্মরণ রাখবো তা খাড়া জবর তা, অর্থাৎ বাংলা ত একারে তা, আর ত খাড়া জবর ত, তা এবং ত এ দুটা কিন্তু ভিন্ন, স্মরণ রাখবো। জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, আলিফ খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা, হা। এরপরে আমরা খাড়া জেরের যে ব্যবহার সেটা আমরা এখন পড়ব। ইয়া খাড়াজের ই, র খাড়াজের রি, মিম খাড়াজের মি, লাম খাড়াজের লি, ওয়াও খাড়াজের উই, 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 নুন খাড়াজের নি। এরপরে উল্টা পেশ, সেটাও একালিপ টান হবে। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ উ। আলহামদুলিল্লাহ, এভাবে করে আমরা আরবির যে 29টি হরফ আছে প্রত্যেকটি হরফের উপরে খাড়া জবর দিয়ে আমরা প্র্যাকটিস করব, প্রত্যেকটি হরফের নিচে খাড়া জের দিয়ে আমরা প্র্যাকটিস করব, প্রতিটি হরফের উপরে উল্টা পেশ দিয়ে একবার করে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করে নিব। আশা করছি তাহলে আমাদের এটা সমাধান হয়ে যাবে। আমরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্ব এখানে শেষ করছি। আশা করছি আপনারা প্র্যাকটিস করে এগুলা আরও সুন্দর এবং শুদ্ধ করে ফেলবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।